আজ থেকে শুরু এসএসসির পরীক্ষা। এসএসসির নবম ও দশমের পরীক্ষা 9 বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা। বেলা 12টা থেকে পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষায় বসছে শিক্ষক আন্দোলনের মুখ চিন্ময় মণ্ডল। নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতনে পরীক্ষা দেবেন তিনি। নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতনে পরীক্ষা দেবেন আন্দোলনের মুখ চিন্ময় মণ্ডল। আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডল তিনি পরীক্ষা দেবেন নৈহাটির নরেন্দ্র বিদ্যালয়ে। আজ এসএসসির নবম ও দশমের পরীক্ষা। দীর্ঘ টালবাহনার পর, আইনি জটিলতার পর আজ 9 বছর পর হচ্ছে এই পরীক্ষা। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন শুভজিৎ সিং। শুভজিৎ, আন্দোলনের মুখ চিন্ময় মণ্ডল তিনি আজকে পরীক্ষায় বসছেন। এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি ছবি উঠে আসছে? দেখো তুমি যেমনটা এতক্ষণ বলছিলে, দীর্ঘ 9 বছরের পর আইনি জটিলতা কাটিয়ে শেষমেশ কিন্তু এসএসসি এই পরীক্ষা শুরু হয়েছে। এই মুহূর্তে রয়েছে নৈহাটি নরেন্দ্র নিকেতনের সামনে। 534 জনেরও বেশি পরীক্ষার্থী এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই আন্দোলনের যে প্রধান মুখ ছিল, প্রধান যে প্রতিবাদী মুখ ছিল চিন্ময় মণ্ডল, তিনি কিন্তু কিছুক্ষণ আগেই এই পরীক্ষা কেন্দ্রে তিনি প্রবেশ করেছেন। তুমি এখন দেখতে পাচ্ছ যারা পুরুষ পরীক্ষার্থী রয়েছেন, মহিলা পরীক্ষার্থী রয়েছেন, তারা দুজনেই কিন্তু দুটো লাইন, সেপারেট লাইন করা হয়েছে। এবং তাছাড়া এই এসএসসি পরীক্ষার জন্য যে এই মুহূর্তে যে পুলিশ নিরাপত্তা, তাও কিন্তু আটশত করে দেওয়া হয়েছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের তরফ থেকে। মূলত পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের মধ্যে যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের পরিবারের লোকজন বা কোনো বাইরের যাতে মানুষ এই কেন্দ্রের আশেপাশে না আসে, সেই দিকেও কিন্তু বিশেষভাবে একটা নজরদারি রয়েছে। কিন্তু অপরদিকে দাঁড়িয়ে চিন্ময় মণ্ডল যখন এই পরীক্ষা কেন্দ্রে আসেন এবং আমরা যখন তার সাথে কথা বলি, তিনি পরিষ্কার জানিয়েছেন যে কারণে আমাদের এই সব চাকরি চলে গেছে, আমরা হয়তো সেইভাবে প্রিপেয়ার হতে পারিনি, কিন্তু আশা রাখবো যারা নতুন পরীক্ষার্থী রয়েছে, যারা ফ্রেশার্স রয়েছেন, তারা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে এবং পরীক্ষার ফলাফল যাতে আমাদের মধ্যে অবহেলিত না হয়, তাদেরও যাতে কোনোদিনও এরকম ভাবে এই সম্মুখীন না হতে, যাতে চাকরি না চলে যায়, তাদের দাগিদের তালিকা তারা যাতে না থাকে, সেই আবেদন কিন্তু চিন্ময় মণ্ডল জানিয়েছে। তোমাকে অনন্য আরেকবার চিত্র দেখাবো। এই মুহূর্তে কিন্তু যে মহিলা পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু পুরুষ পরীক্ষার্থীর থেকে কিন্তু যথেষ্ট বেশি। এখন পর্যন্ত শুরু হয়েছে তাদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো। আমি তোমাকে ভিতরের চিত্রটা একবার একটু দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে চিন্ময় মণ্ডল কিন্তু ভিতরে প্রবেশ করেছেন পরীক্ষা দেওয়ার জন্য এবং বহু সংখ্যক যারা পরীক্ষার্থী তারা এই পরীক্ষা কেন্দ্রে দিচ্ছে। তাৎপর্যপূর্ণ বিষয় তোমাকে যেটা বারবার আমি বলছি যে চিন্ময় মণ্ডলের একটাই কথা, তার যেরকম ক্ষতি হয়েছে বা তাদের যেরকম ক্ষতি হয়েছে, তাদেরকে পরীক্ষা দেওয়ার পরেও তাদের যেরকম চাকরি চলে গেছে, নতুন যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের যাতে এই সম্মুখীন না হতে হয়, সেটাই কিন্তু চিন্ময় মণ্ডল জানিয়েছেন। অনন্যা, ধন্যবাদ তোমার শুভজিৎ। আমাদের সঙ্গে সরাসরি নৈহাটি থেকে ছিলেন আমাদের প্রতিনিধি শুভজিৎ সিং। পরীক্ষায় বসছে শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ চিন্ময়। নৈহাটির নরেন্দ্র বিদ্যানিকেতনে পরীক্ষা দেবেন তিনি। আজ এসএসসির নবম ও দশমের পরীক্ষা শুরু। 9 বছর পর শিক্ষক নিয়োগের পরীক্ষা। বেলা 12টা থেকে শুরু হচ্ছে পরীক্ষা।